আসসালামু আলাইকুম। ওরাকল পিএর স্কুলের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা শিখব ওরাকল পিএর স্কুল দ্বারা আমরা কিভাবে ডাটা ইনসার্ট এবং আপডেট করতে পারি একটি রেকর্ড ব্যবহার করে। তো আপনারা সবাই জানেন যে পিএর স্কুলে সরাসরি এসকিউএল এর মতো করে ইনসার্ট এবং আপডেট করা যায় না কোনো টেবিলে। তো এটাকে বিগিন সেকশনে এবং ইন সেকশনের মাঝে এখানে কাজ করতে হয়। ডিরেক্টলি কখনো ইনসার্ট এবং আপডেট করা যায় না। আমরা এই জিনিসটা আজকে খুব সুন্দরভাবে শিখে ফেলবো কিভাবে পিএল স্কুল লিখে আমরা একটি টেবিলে ইনসার্ট এবং আপডেট করতে পারবো, পাশাপাশি একটা এক্সিস্টিং টেবিলে অন্য একটা টেবিল থেকে ডাটা কিভাবে ইনসার্ট করা যায়। তো পুরো জিনিসটাই আমরা খুব সুন্দরভাবে আজকে এটাকে কভার করে ফেলবো একটি রেকর্ড ব্যবহার করে। ওকে, তাহলে শুরু করা যাক। তো শুরুতে আমি আমার নোটপ্যাডটা ওপেন করে নিয়ে নিলাম। ওপেন করে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। প্রথমত একটা ব্ল্যাঙ্ক একটা টেবিল ক্রিয়েট করব। যে টেবিলটা কি ক্রিয়েট করছি আমরা একটু সিম্পল ভাবে লক্ষ্য করি, রিটায়ার্ড আন্ডারস্কোর ইএমপিস। এটা রিটায়ার্ড ইএমপি দের নিয়ে একটা টেবিল ক্রিয়েট করা, যারা যারা রিটায়ার্ড হচ্ছে তাদের একটা টেবিলে ডাটাগুলো ইনসার্ট করা। জাস্ট আমি আমার মতো করে সাজিয়েছি। এটা আপনাদের বিভিন্ন ভাবে আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা এটা সাজিয়ে নিতে পারবেন প্রয়োজন অনুসারে। এই জায়গায় কিছু কলাম এবং ডাটা টাইপ দেওয়া হয়েছে। তো সিম্পল একটা টেবিল আমরা এই টেবিলটা তৈরি করে নিব। তো শুরুতে আমরা এই টেবিলটা তৈরি করে নিই। তারপর আমরা আগে নোটপ্যাড প্লাসটা আমরা এসকিউএল প্লাসটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করে আমরা একটা টেবিল সিম্পল একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তারপরের কাজটা হলো মূলত আমরা এর দ্বারা আমরা ইনসার্ট করব। ইনসার্ট করব কিভাবে? আমাদের এমপ্লয়িজ যে টেবিলটা আছে এইচআর এ, সেই এইচআর এমপ্লয়িজ টেবিল থেকে মূলত আমরা ডাটাগুলো নিব। কিভাবে নিচ্ছি? ডিক্লেয়ার দিলাম, ডিক্লেয়ার সেকশনে দুইটা ভেরিয়েবল নিলাম। দুইটা ভেরিয়েবলের মধ্যে প্রথম যে ভেরিয়েবলটা ভি আন্ডারস্কোর ইএম এমপ্লয়ি আন্ডারস্কোর নাম্বার, তো তার একটা ডাটা টাইপ এবং একটা ভ্যালু দিলাম, সেটা হলো 25। মূলত আসলে 125 দ্বারা আমরা 125 নম্বর এমপ্লয়িকে আমরা কল করব। কিভাবে কল করব ভিতরে আমরা দেখে ফেলবো। বিগিন সেকশনে এসে আমরা এটাকে খুঁজে পাবো। ওকে, বিগিন সেকশনে যাওয়ার আগে আমরা এটা আরেকটু দেখি। ভি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর আরএসি, এটা একটা ভেরিয়েবল রেকর্ড। এই রেকর্ডটার মাঝে আমরা এই যে রিটায়ার্ড আন্ডারস্কোর ইএমপিস পার্সেন্ট রো টাইপের কাজ কেটে তো আমরা সবাই জানি, কারণ এই পুরো টেবিলটাকেই হলো সে কাউন্ট করে নিচ্ছে আর কি। এটা যে ডাটা টাইপ গুলো আছে, এটার ভিতরে যে কলাম গুলো আছে সবগুলোকে সে এই রেকর্ডটার মধ্যে ভি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর আরএসি এই রেকর্ডটার মধ্যে কিন্তু সবকিছু রেখে দিয়েছে। এই দুটো ভেরিয়েবল আমরা বুঝে ফেলছি আশা করি। একটার ভিতরে হলো নাম্বার দিয়ে 125 দিয়ে এটাকে অ্যাসাইন করা হয়েছে, আর একটা ভেরিয়েবল রেকর্ডের মধ্যে এই যে আরএসি লিখে দেওয়ার কারণটা হলো এটা যে রেকর্ড, এটাকে একটু বোঝানোর জন্য আর কি। তো এই ভেরিয়েবল রেকর্ডটার মধ্যে আমরা এই পুরো টেবিলটাকে, এই উপরে যে একটা টেবিল তৈরি করেছিলাম, এই যে একটা টেবিল তৈরি করেছিলাম, এই পুরো টেবিলটাকে আমরা মূলত এই ভি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর আরএসি এটার মধ্যে রেখে দিলাম। তারপর চলে আসে আমরা বিগিন সেকশনে এসে আমরা একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখেছি, একটা সিলেক্ট স্টেটমেন্ট। এই পুরো সিলেক্ট স্টেটমেন্টটা আমরা লিখেছি হলো এমপ্লয়িজ টেবিল থেকে। এমপ্লয়িজ টেবিল স্টেটমেন্ট আমরা একটু দেখি। এমপ্লয়িজ টেবিলে আমরা যে কলামগুলো আছে সেটা আমরা ডেসক্রাইব করে দেখি। তো এই জায়গায় এমপ্লয়ি আইডি ছিল, ঠিক সেম এমপ্লয়ি আইডি, মানে হচ্ছিল এই এমপ্লয়ি আইডিটা আবার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ছিল। তো ফার্স্ট নেম লাস্ট নেম থেকে আমরা এই লাস্ট নেমটা আমরা নিচ্ছি, শুধুমাত্র এই লাস্ট নেমটা নিচ্ছি, ফার্স্ট নেমটা আমরা নিচ্ছি না। তারপরে হলো এই যে জব আইডি, তারপরে হলো এই যে ম্যানেজার আইডি, তারপরে আছে হলো হায়ার ডেট, তারপর এই জায়গাটা আসে সিজ ডেট বলেছি। একটা জিনিস লক্ষ্য করেন, এমপ্লয়ি আইডি এই ইএমপি নং যে কলামটা আছে এই জায়গাটা হচ্ছে ইনসার্ট হবে, লাস্ট নেমটা ইনসার্ট হবে হলো ই নেমে, জব আইডিটা ইনসার্ট হবে হলো এই জব কলামে, ম্যানেজার আইডিটা চলে যাবে হলো এনজিআর এ, হায়ার ডেট চলে যাবে হলো এই হায়ার ডেটে। তারপরে বলছিল সিজ ডেট, এই সিজ ডেটটা কোথায় যাবে? এটা কিন্তু এমপ্লয়িজ টেবিলের কিন্তু কোনো কলাম না। এখানে সিজ ডেট দেওয়ার কারণ হলো এই লিভ ডেটে হলো এই ভ্যালুটা চলে যাবে সিজ ডেট। তারপরে স্যালারি চলে যাবে, কমিশন পিসিটি চলে যাবে হলো কম, ডিপার্টমেন্ট আইডিতে চলে যাবে হলো ডেপ নং। আশা করি এতটুকু বোঝা গেছে। তো আবার চলে যায় এই পুরো সিলেক্ট স্টেটমেন্টটা আমরা এই ইনটু ক্লোজ দিয়ে হলো ভি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর আরএসি এর মধ্যে হলো রাখলাম। কিভাবে রাখলাম? কারণ হলো এটা একটা রেকর্ড ভেরিয়েবল যার ডাটা টাইপ পুরোপুরি হুবহু এই উপরে এই টেবিলটার মতোই, ঠিক আছে? এর মানে পুরো ভ্যালুটাকে আমরা এই এই ভেরিয়েবল রেকর্ডের মধ্যে আমরা রাখলাম। তারপরে হলো আমরা কি করতেছি, ফর্ম এমপ্লয়িজ, এই ফর্ম এমপ্লয়িজ মানে হলো এই এমপ্লয়িজ টেবিল থেকে হলো ডাটাগুলো নিবে। তারপর একটা হোয়াইল কন্ডিশন দিচ্ছি, এমপ্লয়ি আইডি কত, ভি আন্ডারস্কোর এই যে ইকুয়াল ভি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর নাম্বার,
তো এটার কিন্তু একটা ভ্যালু আছে, ভ্যালুটা কোথায়, এই যে 125, আমি কমেন্ট করে লিখেও রেখেছি বোঝার জন্য। তো হোয়ার কন্ডিশন আমরা মূলত দিচ্ছি এমপ্লয়ি আইডি ইকুয়াল 125 তার ফ্রম এমপ্লয়িজ, এই এমপ্লয়িজ টেবিলের ইনসার্ট ইনটু, এই যে এখন আমরা বলে দিচ্ছি যে ইনসার্ট করো, ইনসার্ট ইনটু রিটার্ন আন্ডারস্কোর ইএমপিস ভ্যালুস ভি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর আরএসি। তো এই এতক্ষণ আমরা যে সিলেক্ট স্টেটমেন্টটা আমরা হোয়ার কন্ডিশন দিয়ে আমরা লিখলাম, এটাকে হলো এখন ইনসার্ট করতেছি, তারপরে ইন্ট ক্লোজ দ্বারা আমরা শেষ করে দিলাম। খুবই সিম্পল, আশা করি এটা বোঝা হয়ে গেছে। আমরা এটা একটু রান করে দেখি স্কুল ক্লাসে, সরি। তো আমাদের পিএল স্কুল প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তারপরে আমরা এটাকে একটু সিলেক্ট স্টেটমেন্ট দ্বারা আমরা একটু দেখি যে আমাদের ডাটাগুলো আসলে আসছে কিনা। জি, আমরা বলেছিলাম আমরা এমপ্লয়ি 125, আর কিন্তু কোনো ডাটা নেই। 125 নম্বর এমপ্লয়ির লাস্ট নেম নিব, তারপর তার জব আইডি দিব, তারপরে তার ম্যানেজার আইডি নিচ্ছি, হায়ার ডেট নিচ্ছি, এমনকি পাশাপাশি বলেছিলাম লিভ ডেট হবে সিজ ডেট। তো আজকে হচ্ছে হলো 3 অগস্ট 2022, সেই ডেটটা চলে এসেছে। তারপর তার স্যালারি, এমপ্লয়িজ টেবিলে যে স্যালারিটা ছিল সেই স্যালারি এখানে চলে এসেছে। আর হলো ডিপার্টমেন্ট নং দেখা হলো 50। এই ছিল এর দ্বারা আমরা খুব সিম্পলি ভাবে আমরা ইনসার্ট করলাম পিএল স্কুলের মাধ্যমে। আবার হলো অন্য একটা টেবিল থেকে এক্সিস্টিং টেবিলে, মানে হচ্ছে হলো আমাদের এই যে নতুন যে টেবিলটা তৈরি করেছিলাম এই টেবিলে ডাটা ইনসার্ট করাটা একসাথে দুইটা কাজ আমরা শিখে ফেললাম। এখন কাজ থাকলো হলো আপডেটের কাজ। এখন আমাদের প্রয়োজন হতে পারে এই যে এমপ্লয়ি আইডি যার 25, তার আমার প্রয়োজন হতে পারে তার স্যালারিটা আমার একটু কম বেশি করে দেওয়ার, অথবা কিছু কমিশন দেওয়ার, অথবা জব আইডিটা পরিবর্তন করে দেওয়ার, অথবা ম্যানেজার আইডিটা পরিবর্তন করে, এরকম প্রয়োজন হতে পারে। সেরকম একটা আপডেট আমরা এখন কাজ করব। তো আপডেটের কাজ করার জন্য আমরা আবার একটু নোটপ্যাডটা দেখি। আপডেটের কাজটা মূলত এটা দ্বারা করবো। যদি শুরুতে ইনসার্টের কাজ বুঝে ফেলেন তাহলে আপডেটের কাজটা একদমই ইজি। তো ডিক্লেয়ার সেকশনে আমরা দুটো ভেরিয়েবল নিয়েছি। প্রথম ভেরিয়েবলটার আমরা ঠিক আগের মতোই এই যে 25 দিয়ে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম এই সেম, এখানে যে দুইটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল দুইটা কিন্তু সেম, এরকম একই রকম কিন্তু দেখা যাচ্ছে, একই সেম ভেরিয়েবল, একই স্টারে নিয়েছি। তারপরে বিগিন সেকশন এসে বলতে সিলেক্ট স্টার ইনটু ক্লোজ দিয়ে ভি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর আরএসি এটার মধ্যে রাখলাম পুরো সিলেক্টেড যতগুলো স্টারদের যতগুলো কলাম সবগুলো রাখলাম সেম এটার মতো করে। এই যে ইনটু ক্লোজে রাখলাম। তারপরে ফর্ম দিয়ে হচ্ছে আমাদের যে টেবিলটা, নতুন যে টেবিলটা তৈরি করেছিলাম এই টেবিলটার কথা বলতেছি। ফর্ম হোয়ার কন্ডিশন দিচ্ছি, হোয়ার কন্ডিশনে আমরা কি ধরতেছি যে ভি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর নাম্বার যার ভ্যালু অ্যাসাইন করে আসলাম 125, ঠিক আছে, কমেন্টে আমরা লিখেও রেখেছি। তো এই গেল একটা সিলেক্ট স্টেটমেন্ট, ইনটু ক্লোজ ব্যবহার করেছি, হোয়ার ক্লোজ ব্যবহার করেছি। তারপর এখন হলো মূলত আমরা যে আপডেটটা করতে চাই সেই আপডেটটা আমরা লিখে দিলাম, কোথায় কোথায় কি আপডেটটা চাচ্ছি। আপডেটটা চাচ্ছি হলো আমাদের সেল হবে হচ্ছে হলো 200 আর কমিশন হবে 100। তো আমরা একটু দেখে আসি আমাদের সেল কত ছিল। এই যে আমাদের সেল ছিল কিন্তু 3200, আর এখানে কমিশন আমি 1000 করতে চাচ্ছি, যেখানে কমিশন কিন্তু নাই, পুরোপুরি ব্ল্যাঙ্ক। মূলত আমরা এই দুটা জায়গায় হলো পরিবর্তন করব। সেলে আমরা করে দেব হচ্ছে হলো এই যে 200, আর কমে আমরা করে দেব হচ্ছে হলো 100। ওকে, তো এটা করব কিভাবে, এই যে আপডেট করতেছি সেট রো কি, এই রেকর্ডটা ভেরিয়েবল রেকর্ডটা ইকুয়াল করে দিলাম। হোয়ার কন্ডিশন দিয়ে আমরা বলে দিচ্ছি যে এই ভেরিয়েবলটা মানে 125। এটাকে আমরা একটু রান করব। এবার আমরা একটা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা দেখি যে আমাদের আসলে কাজটা কমপ্লিট সুন্দরভাবে হয়েছে কিনা। জি, এবার লক্ষ্য করুন আমাদের এই জায়গায় স্যালারি ছিল 3200, এখানে চলে আসলো 200, কমিশন কিছুই ছিল না, কমে, আর এখানে কমে একটা ভ্যালু চলে আসছে 100। এই ছিল খুব সুন্দরভাবে আমাদের হচ্ছে হলো পিএল স্কুল লিখে আমরা কিভাবে ইনসার্ট এবং আপডেট করতে পারবো। আবার অন্য একটা টেবিল থেকে কিভাবে অন্য আরেকটা টেবিলে আমরা ডাটা ইনসার্ট করতে পারবো, যেটা এই কোডটার মাধ্যমে করেছিলাম। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আর এছাড়া যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা মেইল করতে পারেন, ডেসক্রিপশন বক্স থেকে আমার মেইল আইডি দেওয়া আছে। তো আজকে বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।